हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहरकारे के बाशी बा खुदाबाश। দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা। ও আল্লাহ, শুধু মুমিনকে সাহায্য চাইতে কেন বলছেন, বেঈমানকে কেন বলেন নাই? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে? একমাত্র মুমিন জান্নাত পাবে। আর এই মুমিন যে জান্নাত পাবে, এটাও কিন্তু সহজে পাবে না, বহু বেতের বাড়ি খাওয়ার পরে পাবে। তা কেমনে বুঝাইতে গেলে তো অনেক দূরে চলে যেতে হবে। দুনিয়ার কোন বেঈমান কখনো জান্নাত পাবে না, কিন্তু হাদিসে নবী বলেন, জমিনে যত মানুষ, সবার নামে জান্নাতে আলাদা আলাদা রেজিস্ট্রি করা বাড়িতে নাম লেখা আছে। দারে ফেরাউন, এটা ফেরাউনের বাড়ি। দারে নমরুদ, জান্নাতে নমরুদের নামে একটা বাড়ি আছে সবার নামে। কারুনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাদের নামে জান্নাতে বাড়ি আছে। দুনিয়ার সব মুমিন ও বেঈমানের নামে 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 আলাদা আলাদা বাড়ি আল্লাহ রেখেছেন, নবী বলেন। কিন্তু এটাও ফাইনাল, মুমিন ছাড়া কেউ কখনো জান্নাত পাবে না। প্রশ্ন, হে মালিক, বেঈমানের নামে যে জান্নাতে বাড়ি আছে, এগুলো কি হবে? ওরা তো পাবে না। রব্বুল আলামিন বলেন, নবী উম্মতের জানায় দেন, যেই মুমিন আমার ইবাদত, আমি যে দিছি ইবাদতের ডিউটি, এই ইবাদতের মধ্যে কিছু আছে আসল ডিউটি, আর কিছু আছে ওভার ডিউটি। কি? মূল ডিউটি 8 ঘন্টা, এরপরে যা করবা ওভার। দৈনন্দিন 5 বেলা নামাজ পড়ো, মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়ো, ওভার ডিউটি। রমজানে রোজা রাখবা, মূল ডিউটি। ভিন্ন সময় রোজা রাখো, ওভার ডিউটি। বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখবা, সোমবার রাখবা রোজা, ওভার ডিউটি। ধনীরা বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে এতিমদের টাকা দাও, গরিবের সাহায্য করো, ওভার ডিউটি। ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ যাইও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে ওমরা করিও, ওভার ডিউটি। যারা মূল ডিউটি করিয়া কবরে যাবি, তোর আসল জান্নাত তো পাবি। কিন্তু যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করেছে, আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبتنا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। জান্নাত কারা পাবে? মুমিনেরা। আপনি চিন্তা করবেন যে ছোট জান্নাত পাবে সে 10 দুনিয়ার সমান, তাহলে আমার আর বোনাসের দরকার কি? হ্যাঁ,
দুনিয়ার কোটিপতিওয়ালাদের জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কয়টা? কয় 7টা। আরো কোরবানি? কয় আরো চাই। আরে তোমার মাইয়া কয়টা? কয় একটা। ছেলে কয়টা? একটা। কারণ কি বাড়াও না কেন? কয় ছেলে হোক মেয়ে হোক দুটাই যথেষ্ট, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। তাহলে তোমার মাইয়া পোলা সহ তুমি 4-5 জন, তোমার এক ফ্লোরের একটা বাড়ির বেশি লাগে না। তুমি 7টা বানাইয়া আবার কেন জিব্বা বের করে রাখছো? আরো বানাবা। ঢাকায় বাড়ি করছো, মোমেনশাহী শহরে বাড়ি, কক্সেস বাজারে বাড়ি, বিভিন্ন জায়গায় আবার বিদেশ গেছো, কানাডায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, এত কেন চাও? কোনো জবাব নাই, শুধু মনে চায় আরো করি। জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে, একটা জান্নাত পাওয়ার পর অন্তর চাইবে হে মালিক, নরমাল জান্নাত থেকে যদি ভিআইপি জান্নাতটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইতো। একজন জান্নাতীরা 70 জন হুর পাবে, এদের নিয়ে আবার সংসার হবে, এদের নিয়ে বিশাল বড় জায়গা লাগবে। যত বড় জান্নাত পাবে ও মনে চাইবে আরো বড়টা যদি পাইতাম, আরো পাবে আরো বড়টা যদি পাইতাম। মনের আশা আর শখ কখনো মিটবে না। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত ওভার ডিউটি করবি ভিআইপি জান্নাত পাবি। আর মুমিনেরা যে জান্নাত পাইবা তোমাগো খবর আছে। কেমন খবর? কয় 72 দল জাহান্নামে যাইবা, মুসলমান মুমিনের মধ্য থেকে মাত্র 1 দল জান্নাতে যাবে। 72 দল কথা কয় না, জাহান্নামী, এরা কিন্তু মুমিন। খুব হিসাব করেন, আপনি তো মুছে তেল লাগায় খুব মাস্তানি ভাব নিয়ে আছেন। কত বড় বেয়াদব! কয় নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? এত সওয়াব দিয়া হবে কি? এরকম বেয়াদব আছে না নাই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 72 দল জাহান্নামে যাবে। এরা কি বেঈমান? সব কিন্তু মুমিন। এই প্যান্ডেলেই বসাস, এখান থেকেই 72 দল রেডি। এত মানুষ এখানে হাজির, রাস্তায় গিয়া বলবে আহ বিশাল বিশাল। লাভ কি হবে যদি ফজরে মসজিদ খালি থাকে? হ্যাঁ, এখানে এত মানুষ, সান্দারা যেমন ফিডার দরকার, এত মানুষ, অথচ দুঃখ এই প্যান্ডেলে এত মানুষ বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মোনাজাতের পর একটা বেলুন কান্দে লয়া বাড়ি যাবে, বউ কইবে কি পাইছো আজে? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাস, ওরে জুতা দিয়া পিটানো দরকার। তুই কোরআনের বাগানে আইছো বেলুন কিনতে, প্লাস্টিকের মাছ কিনতে। ও নির্লজ্জ বেহায়া, কবে আর হেদায়াত হবে? ওয়াজ হবে বেহেশতের বাগান, বসলেই গুনাহ মাফ। সেই বেহেশতের বাগানকে কেন্দ্র করে মার্কেট হবে কেন? বেলুনের দোকান হবে কেন? খেলনার দোকান হবে কেন? সেই দোকানে যুবতী মেয়ে ঢুকবে কেন? কারণ কি? কি হচ্ছে এগুলো? ওয়াজকে কেন্দ্র করে দোকানপাট হবে কেন? যুবক যুবতী অবাধে কবিরা গুনাহ করবে কেন?
দুই একটা চায়ের দোকান, রুটির দোকান হতে পারে, দূরের মানুষ চা পান করবে, রুটি খাবে। মার্কেটের জন্য কি ওয়াজের প্যান্ডেল লাগবে? আশেপাশে থানা শহর মার্কেট নাই কেন? এগুলো এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাজার। কবিরা গুনাহ হচ্ছে তাজা তাজা কবিরা গুনাহ। কে নিবে এই গুনাহের দায়ভার? কে বলবে এই কথা? এ জাতি এত কপাল পোড়া, বক্তা বাদ দিবে, তারপর ওই কবিরা গুনার বাজার বাদ দিবে না। বলবে এই বক্তা বাদ দে, তারপর আমরা আকাম বাদ দেওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। কি আবার সমস্যা কি? রাগ করছেন আপনারা? বছরে দুই একদিন আই নিলে নাই আইলাম। এক সময় তো ঘুরছি ইচ্ছারং, এই মোমেন শাহী, শেরপুর, এমন একটা থানা নাই যে ঘুরি নেই। সপ্তাহে সপ্তাহ থাইকা থাইকা বয়ান করে গেছে। আল্লাহ, জহুরের নামাজের পরে বয়ান করছি নেত্রকোনা। এখানে আসছি আসরের সময়, দোবাউরা না। কালকে আবার জহুরের সময় বয়ান সিলেট আলিয়া মাঠে। দৌড়াইতেছি কুত্তার মতো। একটা মানুষ নি দিনের পথে আসে। আর কি আমাদের পাওয়ার কি আছে? আমরা প্রধান উপদেষ্টা হব? হ্যাঁ, দরকার আছে ওই প্যারা মাথায় নেওয়া? সম্ভব? এখানে মাইয়া, ওখানে মাইয়া, এই ছবি হেই ছবি, এ কোনো আলেমের দ্বারা সম্ভব? দরকার নাই, দেশ তোমরা চালাও, তবে জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় নাই। এই জন্য চরমনাই বলে আসছি, কাফনের কাপড় হাতে নিয়ে রেডি থাকো, ডাক দিলে আবার নামবা, রেডি থাকো। নাকে তেল লাগায় আরামে ঘুমাবা, সেদিন ইসলামের স্বাধীন হবে। যেদিন নাকে তেল লাগায় আরামে ঘুমাবা, সেদিন এদেশে মাদ্রাসা মসজিদে কমিটির মধ্যে সুদখোর বেনামাজি থাকবে না। যেদিন আল্লাহ হেদায়েত দান করুন। 20 বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া 24 ঘন্টা কোরআন শরীফ নিয়ে গবেষণা। এরপরে আল্লাহ হুজুর গো দোয়ায় মাওলানা বানাই আপনাকে সামনে আছে। বেনামাজি সুদখোর যদি হুজুর বয়ান এমন করেন, ওরা কেমন জুতা দরকার? আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান শিখায় আমগো বেনামাজি। তা হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু কইেন না। তুই বাইরের আর ভিতরের কি বুঝো? কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে পচা রাজনীতির বিরুদ্ধে বয়ান করা লাগে। কি কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে তাজা সুদখোরের বিরুদ্ধে বয়ান করা লাগে। এই জাতির ব্রেন গেছে নষ্ট হইয়া। এই জাতি কি মনে করে জানেন? ধর্ম একটা, ইসলাম ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা, মানে এর সাথে কোনো সম্পর্ক নাই। বরং ইসলামী রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি ইসলাম। এই সব ধান্দাবাজার চান্দাবাজেরা এরা জানে ইসলামী সঠিক, শান্তি দিতে পারে, এর বাইরে কেউ পারে না। জানে, মানে না কেন? মানলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এজন্য মানে না। এই যে আপনাদের রানিং চেয়ারম্যান, এই যে হেদায়েতুল্লাহ আজাদী বর্তমান রানিং চেয়ারম্যান, এরকম আরো চেয়ারম্যান আছে বাংলাদেশে, আলেম, খোঁজ নেন। মানুষের বরাদ্দ সরকারি চাউলগুলো মেপে মেপে বাড়ি বাড়ি পৌঁছায় দেয়। আলেম জনগণের দায়িত্ব পেলে কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না।
এই মাঠ পর্যন্ত ঠিক থাকলেই হবে, আর বাইরে আর ঠিকের দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করুন। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল কয় 3 দিন কেন, দোয়াও চাই মাফও চাই। 1 সেকেন্ডও না, জিন্দা কেন, মরাও দেওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি আর সুদখোরের হাতে দিলে তাই হবে। দিছে কে? যেই তলে ঠিক কইলা বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? কারা দিছে? হ্যাঁ, তা তোমরা দিলে আর সরকারের গালি দাও কেন? চিল্লাইছো ইসলাম চাই, ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিয়ে টিপ মারছে যে কেবলা এটা না, আর একদিক। এই হারামখোর না চেয়ারম্যান হইয়া চিন্তা করে আমার দি খাওয়াইলাম এই জনগণের বোর্রাইতে, আমি খামু কি? জনগণ খা, আমগো কপালে যেডি আইব ডাকাত এডি তুই খা। চলতেছে তো এগুলি। চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যানেরটা খাইছে না, আপনারটা চেয়ারম্যান খাইবে না? এই নিয়ম তো এইটাই। আপনি চেয়ারম্যানের ঘুষখোর খন কেন? সুদখোর বলেন কেন? গালি দেন কেন? গালি আপনাকে দেন। ওই যে একটু আগে বলছি, যুবক দরজা জানালা আটকাইয়া নিজের কপালে মারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কষ্ট পাইছেন অনেক, কথা বলি খুব হার্ড, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আল্লাহর ওয়াস্তে মাপ চাই। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। আপনার লাগে আমার দ্বন্দ্ব আছে কোনো? আবার আপনি মুসলমান, আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনারও না? আমার বক্তা হিসাবে একটা বাড়বে, আপনি গরিব হিসাবে কাফন একটা কম হবে। কবরের সাইজও না, এলাকার কবর 1 হাত বড়, সব এক। কবরে প্রশ্ন হবে 3টা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, লেবাস কেন আলাদা? হয়তো সবাই শার্ট প্যান্ট পরবো, সবাই দাড়ি কাটা থাকবো, আর নাইলে সব দাড়িওয়ালা হবে। বলো আমি ভুলে থাকলে তোমার লাইনে চলে আসি। আর যদি বলো না আপনারা লাইনে ঠিক আছেন, তো পাও 2টা আগায় দাও, পাও ধইরা বলছি ফিরো, আসো সঠিক লাইনে আসো। মনে শখ ছিল মাইয়াগো নাচে জানি কি মজা, একটু শখ মিটাইছো না, এখন ফের মনে শখ লাগছিল পার্কে যাবি, গেছো না, এবার তওবা কর। আমগো তো এই শখ ছিল, কিন্তু আমরা তো আল্লাহর আযাবের ভয়ে 1 সেকেন্ডের জন্য মিটাইতে পারি নাই, বরং উল্টা তোমাকে পায়ে ধরতেছি। তোমরা তো মিটাইছো কিছু কিছু, তাহলে এবার ফেরো। আর কত? করোনায় জীবন চলে গেল হাজারো যুবকের, তোমার ভয় লাগে না? ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল, গাড়ির নিচে পানির নিচে কত প্রাণ চলে যায়। আর কত বাঁচবা? আর কত গুনাহ করলে তোমার সব, আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত নেগেট দেখলে তোর কলিজা ঠান্ডা হবে? তুই কি ক্যান্সার হয়ে মরতে চাও? তুই কি গাড়ির তলে পড়ে মরতে চাও? যদি তাই না চাও, তাহলে সীমানার মধ্যে থেকে আমেরিকার মৌমাছির বাসা বাংলাদেশের মৌমাছির বাসায় কোনো ব্যবধান নাই। তাকায়া দেখো, মনে হয় এক শিক্ষকের ছাত্র। তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে ভুল আছে, মৌমাছিটায় ভুল নাই। ও মোমেন শাহীর মানুষ, ছোট্ট একটা পাখি আছে আমগো দেশে, তাকে কেউ বলে চড়ুই পাখি, কেউ বাবুই পাখি বলে। আপনারা কি বলেন?
এরা যে সুন্দর বাসা বানায় তাল গাছ ছাড়া বানায় না, দেখছেন নি? খেজুর গাছ ছাড়া বানায় না। এই চড়ুই পাখি নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না? আমরা ভালো করে জানি আমাদের রাডার বড় কঠিন। আমগো রাডারে ধরা পড়ছে এই জমিনে মাঝে মাঝে নার্গিস আসবে, সিডর আসবে, নারিকেল গাছ ভেঙ্গে যাবে, এরপরে বিভিন্ন গাছ চাম্বল ভেঙ্গে যাবে। কিন্তু যতই তুফান হোক না কেন, সহসয় তাল গাছ আর খেজুর গাছ ভাঙবে না। মানুষ তুমি মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, এত কিছু দুর্বলতা নিয়ে সামনে তুমি আগাইতে পারবা না। দুনিয়ার লাইনে মেধায় তুমি দুর্বল। কেমন দুর্বল? এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর সার্টিফিকেট নিয়ে বসছে, কিন্তু সব ডাক্তার এক না। একজন কান নাক কান গলা নিয়ে বয়া এরে গিয়া কোন স্যার আমার পেটে ডিস্টার্ব ব্যর্থ, এই বিষয়ে আমি অভিজ্ঞতা নাই, আমার কান দেখাও, কণ্ঠ দেখাও, আমি বলবো মেডিসিনের ডাক্তারের সাথে যাও। মেডিসিনের ডাক্তারের গিয়া যদি বলো ও মেডিসিনের ডাক্তার আমার কণ্ঠের ঝামেলা বলে আমি পারবো না, এক ডাক্তার আর এক ডাক্তারের তুলনায় জ্ঞানে ব্যবধান কত। নবীর আশিক আবার ধর্মীয় লাইনে দেখো কত দুর্বল।